We will do magnetic properties of the d block elements. When a magnetic field is applied to a substance, mainly two types of magnetic behavior are observed: diamagnetism and paramagnetism. তাহলে সবসময় মনে রাখবি diamagnetism is shown by elements which have paired electrons. এরকমভাবে সবকটা যদি পেয়ার্ড থাকে তাহলে ডায়াম্যাগনেটিজম দেখাবে। আর যদি এরকম হয় যে সবকটা আনপেয়ার্ড, তাহলে প্যারাম্যাগনেটিজম দেখাবে। আর যদি এরকম হয় যে কয়েকটা পেয়ার্ড কয়েকটা আনপেয়ার্ড, মেবি সাপোজ ধর এই চারটাই পেয়ার্ড কিন্তু এখানে একটা শুধু আনপেয়ার্ড আছে, তাহলেও প্যারাম্যাগনেটিজম দেখাবে। এবার ডায়াম্যাগনেটিজম মানে কি, প্যারাম্যাগনেটিজম মানে কি? দেখ, ডায়াম্যাগনেটিজম মানে হচ্ছে উইকলি রিপেলড বাই দ্য ম্যাগনেটিক ফিল্ড বাই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডকে বি ভেক্টর লিখলাম। আর প্যারাম্যাগনেটিজম হচ্ছে অ্যাট্রাক্টেড বাই external magnetic field, B vector. আর মনে রাখবি ferromagnetism is an extreme case of paramagnetism. Ferromagnetism is an extreme case of paramagnetism. মানে যতটা না অ্যাট্রাক্টেড হয়, ফেরোম্যাগনেটিজম দেখালে আরও বেশি অ্যাট্রাক্টেড হবে, মানে আরও বেশি লোন পেয়ার্স অফ ইলেকট্রনস থাকবে। এনে দেখ কী লিখছে, ডায়াম্যাগনেটিজম অ্যান্ড প্যারাম্যাগনেটিজম। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সেস আর রিপেলড বাই দ্য অ্যাপ্লাইড ফিল্ড, হোয়াইল প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সেস আর অ্যাট্রাক্টেড। সাবস্টেন্সেস হুইচ আর অ্যাট্রাক্টেড ভেরি স্ট্রংলি আর সেড টু বি ফেরোম্যাগনেটিক। দেখছিস, তাই লিখছি, তাই না? মানে ধরো এই প্যারাম্যাগনেটিক, তো এবার লোন পেয়ার অফ ইলেকট্রন বাড়তে থাকলো, তাহলে ফেরোম্যাগনেটিজমের দিকে শিফট করবে। কিন্তু ফেরোম্যাগনেটিজমকেও এক্সট্রিম কেস অফ প্যারাম্যাগনেটিজম বলা যায়। ক্লিয়ার করতে পারলাম? এইবার ইনফ্যাক্ট ফেরোম্যাগনেটিজম ইজ এন এক্সট্রিম ফর্ম অফ প্যারাম্যাগনেটিজম। ঠিক না, এগুলা আমার থেকে শুনে শুনে লেখা। মেনি অফ দ্য ট্রানজিশন মেটাল আয়ন্স আর প্যারাম্যাগনেটিক। ঠিক আছে, অনেকেই ট্রানজিশন মেটালসের ওই যে সিঙ্গেল পেয়ার থাকে, মানে এরকম হয় না যে অল্প একটু ভরে আছে বাট দেন একটা পেয়ার সিঙ্গেল আছে, তাই না? ইজ দিস ক্লিয়ার টু ইউ? তাহলে অনেকেই প্যারাম্যাগনেটিজম দেখায়। ক্লিয়ার করতে পারছি? এটুকু সোজা, ইজি। এবার প্যারাম্যাগনেটিজম অ্যারাইজেস ফ্রম দ্য প্রেজেন্স অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। বললামই তো, ইচ such electron having a magnetic moment associated with its spin. আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয় বলতো, এই যে তোর ধর অরবিটালটা আছে, এতে 5টা অরবিটাল আছে, ঠিক আছে? এবার এই 5টা অরবিটাল যে আছে, এই 5টা অরবিটালের মধ্যে বা 2টা অরবিটাল বা 3টা অরবিটাল আছে, যাই আছে না কেন, যেই সাবশেলেই থাকুক, ধর এর একটা পার্টিকুলার স্পিন আছে, তো একটা পার্টিকুলার ডিরেকশানে, তার জন্য একটা ম্যাগনেটিক মুভমেন্ট তৈরি হয়। ইলেকট্রনটা স্পিন করতেছে, মানে এইভাবে তো ঘুরতেছেই, এইভাবে স্পিনও করে। ইলেকট্রনকে যদি একটা পার্টিকেল ধরিস, এইভাবে স্পিনও করে। তো এইভাবে ঘোরার জন্য, একটা চার্জ এইভাবে স্পিন করার জন্য আর একটা ম্যাগনেটিক মুভমেন্ট তৈরি হয়। এবার তার পাশেই যদি আরেকটা ইলেকট্রন থাকে যে এইভাবে ঘুরতেছে, তাহলে তার ম্যাগনেটিক মুভমেন্টটা উল্টা হয়। এবার এই অপোজিট ডিরেকশনের ম্যাগনেটিক ফিল্ড দুজনকে ব্যালেন্স করে। বুঝতে পারলাম? এবার এখানে কী লিখছে দেখি, যে প্যারাম্যাগনেটিজম arises from the presence of unpaired electron. Each such electron having a magnetic moment associated with its spin, angular momentum and orbital angular momentum. আচ্ছা, বলছে যে ম্যাগনেটিক মুমেন্টটা যে আসে ওটা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে আসে।
মানে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি? স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে যে স্পিন করতেছে যে এর যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে যেখান থেকে স্পিন কোয়ান্টাম নাম্বার আসছে, আর ছিল না প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর স্পিন কোয়ান্টাম নাম্বার। এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে আসে, ঠিক আছে? স্পিন কোয়ান্টাম নাম্বার স্পিন মোমেন্টাম থেকে আসে। তো এবার ফর দ্য কম্পাউন্ডস অফ দ্য ফার্স্ট সিরিজ অফ ট্রানজিশন মেটালস, তাহলে এইটুকু বুঝতে পারলাম তো যে ও কোন শেলের মধ্যে ঘুরতেছে ইলেকট্রনটা, সেটা হচ্ছে তোর অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে? অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে ইলেকট্রনটা কোন শেলের মধ্যে ঘুরতেছে, আর ইলেকট্রনটা যে নিজে নিজে এরকম করে স্পিন করতেছে, ঠিক আছে, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। এবার এই দুটো মোমেন্টাম থেকে ম্যাগনেটিক মুভমেন্টটা জেনারেট হয়। ম্যাগনেটিক মুভমেন্ট মানে হচ্ছে ওই যেটা তোরা ফিজিক্সে পড়ছিস, যে একটা ডাইপোল ক্রিয়েট হয় নর্থ উপর পিছন দিকে সাউথ, ওরকম ম্যাগনেটিক মুভমেন্ট আর কি। তো এবার ফর দ্য কম্পাউন্ডস অফ দ্য ফার্স্ট সিরিজ অফ ট্রানজিশন মেটালস, এবার এটা এলিমেন্টের ভিতরে যেটা আমার বলার আর কি, যে দিস ম্যাগনেটিক মুভমেন্টস আর ইনসাইড দ্য এলিমেন্টস, ইনসাইড দ্য অ্যাটমস অফ দ্য এলিমেন্ট, এরকম অনেক অ্যাটম জোড়া লেগে 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 যে গোটা সাবস্টেন্সটা তৈরি হয়, তার একটা ওভারঅল ম্যাগনেটিজম থাকে ফর দিস রিজন। বা ম্যাগনেটিজম থাকে মানে প্যারাম্যাগনেটিজম বা ফেরোম্যাগনেটিজম বা ডায়াম্যাগনেটিজম থাকে। ইজ দিস ক্লিয়ার টু ইউ? এইবার বলতেছে যে ফর দ্য কম্পাউন্ডস অফ দ্য ফার্স্ট সিরিজ অফ দ্য ট্রানজিশন মেটাল, দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এফেক্টিভলি কোয়েঞ্চড মানে নষ্ট হয় না, এফেক্টিভলি কোয়েঞ্চড মানে মানে কি বলবো, ব্যালেন্স করা, ঠিক আছে? দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এফেক্টিভলি কোয়েঞ্চড অ্যান্ড হেন্স ইজ অফ নো সিগনিফিকেন্স। ফর দিস দ্য ম্যাগনেটিক মোমেন্ট ইজ ডিটারমাইন্ড বাই দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস অ্যান্ড ইজ ক্যালকুলেটেড বাই ইউজিং স্পিন অনলি। মানে ফার্স্ট অন্য সিরিজে কিন্তু এটা হয় না, শুধু ফার্স্ট সিরিজের কথা বলছে, ঠিক আছে? শুধু ফার্স্ট সিরিজের কথা বলছে যে দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এফেক্টিভলি কোয়েঞ্চড, মানে দুটো জিনিস রেসপন্সিবল তো, অ্যাঙ্গুলার মোমেন্টাম আর অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামটা মানে কি হয়েছে, ব্যালেন্স হয়ে গেছে শুধু স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে ডিটারমাইন করার জন্য। মিউ ইজ ইকুয়ালস টু রুট ওভার n ইন্টু n+2, হোয়ার n ইজ দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস অ্যান্ড মিউ ইজ দ্য ম্যাগনেটিক মোমেন্ট অ্যান্ড ইউনিটস ভোর ম্যাগনেটন। মানে এটার ইউনিট, এটা যে ক্যালকুলেট করবি, ইউনিট হচ্ছে বিএম। তাহলে কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে সেটা শুধু এখানে বসা দিতে হবে, যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে ওর ম্যাগনেটিক মোমেন্ট। A single unpaired electron has a magnetic moment of 1.73 ভোর ম্যাগনেটন। দেখি মিউ ইজ ইকুয়ালস টু, একটাই যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে কপারের মতো, 1 প্লাস, কপার তো না, কপারের আগেরটা, যাই হোক, 1+1+2, তাহলে মিউ ইজ ইকুয়ালস টু √3। হ্যাঁ, তো √3 ভ্যালু হচ্ছে 1.73, তাহলে 1.73 বিএম। এত ভোর ম্যাগনেটন ইজ দ্য ম্যাগনেটিক মোমেন্টাম অফ হুএভার হ্যাজ ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন, যদি একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকতো। The magnetic moment increases with the increasing number of unpaired electrons. Obviously এখানে নাম্বার বাড়তে থাকবে তো রুট ওভারের ভ্যালু বাড়তে থাকবে। Thus the observed magnetic moment gives us a useful indication about the number of unpaired electrons present in the atom. এবার যদি কেউ ম্যাগনেটিক মোমেন্টামটা জানে, ঠিক আছে, তাহলে এখানে বসায় দিবে, তাহলে n এর ভ্যালু বের করলে আনপেয়ার্ড নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস বেড়ে যাবে, সেটাই বলছে। Present in the atoms of the molecule or ion. The magnetic moments calculated from the spin only formula, this is spin only formula, আসলে এটা রিয়েল ফর্মুলা না কিন্তু, ঠিক আছে? Spin only formula and those derived experimentally from ions of the first row transition elements are given in table 8.7. এই যে স্পিন অনলি ক্যালকুলেটেড, ক্যালকুলেট করছে, অবজার্ভ করছে, মোটামুটি কাছাকাছি ভ্যালুই থাকে। দ্য এক্সপেরিমেন্টাল ডেটা আর মেনলি ফর হাইড্রেটেড আয়ন্স ইন সলিউশন অফ দ্য সলিড স্টেট। So I hope that this is one of the most easy topics, এত কঠিন টপিক পড়ার পরে। Yes or no? So what did we learn? We learned what is paramagnetism, what is ferromagnetism, what is diamagnetism. We learned that how paramagnetism arises. We learned if paramagnetism is there, there will be magnetic quantum number, there will be magnetism or paramagnetism or magnetic moment will be there. Only if magnetic moment is there, unpaired electrons are there, they will be attracted or strongly attracted by the magnetic field. And how many numbers of electron, that calculation is there. That's all, nothing is there. Let's see this example. Calculate the magnetic moment of a divalent ion in aqueous solution. Its atomic number is 25. তো atomic number যদি 25 থাকে তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d5. Right or wrong? So they have 3d5, so 5 unpaired electrons.
সো মিউ ইজ ইকুয়ালস টু 5 ইন্টু √5 + 2 5.92 ভোল্ট ম্যাগনেট ইজ ইজি। ওকে।